আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ডেলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলার খাওয়া দাওয়া শেষ করে তারপরে দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়া, তারপরে বিকেলবেলা একটু নিজের জন্য সময় বের করে ঘুরতে যাওয়া। আর এর মধ্যে এটা 25শে ডিসেম্বরের ভিডিও। তো আমাদের সাফার তো এক্সাম শেষ, ও আসছে নানু বাড়ি বেড়াতে। তো মজা করছিল আর কি আবিদের সাথে। আবিদকে এইভাবে ভয় দেখাচ্ছিল। তো আবিদ বলছে, দাঁড়া, আমাকে তুমি ভয় দেখাইছো, তোমাকে আজকে মাইরেই ফেলবো। তো দুই ভাই বোনে তো প্রচুর ঝগড়া লাগছে, তো মারামারি করছিল আর কি। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি। সকালবেলা উঠতে উঠতে তাও প্রায় 10:30টার দিকে উঠেছি। তো উঠে একটু বারান্দায় আসলাম, দেখলাম এখানে পপকর্ন আর চিপস ভাজতেছিল। তো প্রায় প্রায় এই মামাটা আসে, মাঝে মাঝে আমি নিয়ে আসি। তো ওখানে দাঁড়িয়েছিলাম, তারপর তো এসে দেখি নাস্তা রেডি। তো আজকে বাহির থেকে পরোটা নিয়ে এসেছে, আর বাসায় ভাজি করেছে, বাঁধাকপি ভাজি আর ডিম ভাজি। তো আমি 2টা পরোটা নিয়ে নিলাম, তার সাথে নিয়ে নিলাম বাঁধাকপি ভাজি, আর চা বানিয়ে নিলাম। কারণ শীতকালে সব কিছু গরম গরম খেতে ভালো লাগে। আর যাই খাবার দাবার খাই না কেন, চাটা খেলে মনে হয় একটা প্রশান্তি এনে দেয়। তো যাই হোক, সকালবেলার নাস্তা তো নিয়ে নিলাম। যেহেতু আমি একটু লেট করে উঠি, তাই আমার ডিমটা একটু লেট করেই ভাজা হয়। আমি নিজেই ভেজে তারপরে নাস্তা নিয়ে বসি। তো ডিমটা ভেজে নিলাম, ভেজে তো নাস্তা নিয়ে বসলাম। তো এত ছোট দিন, সকালবেলা নাস্তা করতে করতেই দুপুরের খাওয়ার সময় হয়ে যায়। তো ওই সকালবেলা তো নাস্তা করলাম, তারপরে বাজার নিয়ে আসছে, বাজার থেকে মুরগি নিয়ে আসছে, তারপরে মাছ নিয়ে আসছে। তো বলছিল যে রান্না করতে। তারপরে কলিজা নিয়ে আসছিল। তো মাকে বলছিলাম যে একটু খিচুড়ি করার জন্যে। তো গরম গরম খিচুড়ি দিয়ে কলিজা বোনা। আর এর মধ্যে আমাদের সাফা মাটি দিয়ে কত কিছু বানিয়েছে, পাতিল বানিয়েছে, চুলা বানিয়েছে, তারপরে পাটা পোতা বানিয়েছে। তো এগুলোকে শক্ত হওয়ার জন্য আবার ও কাগজ পুড়িয়ে সেই কাগজের মধ্যে দিয়েছে। তো ও মাটি দিয়ে, কারণ পরীক্ষা শেষ, এখন তো পড়াশোনার চাপ নেই। তো বসে বসেই মাটির জিনিসগুলো বানাচ্ছে। তারপর আমাকে বলল, খালামণি দেখো কেমন হয়েছে। তো আমি বললাম, অনেক সুন্দর হয়েছে আম্মু। এর মধ্যে আমার মাছগুলো কাটা হয়ে গিয়েছে। অফ ক্যামেরাতে আমি কই মাছ, টাকি মাছ আর মুরগিগুলো কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পরে তো মাছ ভেজে নিয়েছি। তো ভাজার পরে সবজি কেটে নিয়েছি। এর মধ্যে মিষ্টি কুমড়া, তারপরে সিম। তো এগুলো নিয়ে আসার পরে এগুলো কাটার পরে মাছ ভাজার পরে মাকে বলছিলাম যে আসলে আজকে না ভাত খেতে ইচ্ছে করছে না। ভাত রান্না না করে যদি খিচুড়ি রান্না হতো তাহলে অনেক ভালো লাগতো। তো আমার মা আবার এমন একটা মানুষ, একবার যদি একটা কিছু বলি যে মা এটা খেতে ইচ্ছে করছে, মানে আমি, আমার বোন বা আমার ভাই, ওটা আমার মা রান্না না করা পর্যন্ত আর শান্তি নেই। তো কি আর করা, মা মাছ রেখে দিয়েছে রাতের জন্যে। আর এর মধ্যে খিচুড়ি, ভুনা খিচুড়ি করেছে, আর গিয়ে কলিজা ভুনা করেছে। তো ওটা তো খেয়ে নিলাম দুপুরবেলা। তারপরে বিকেলবেলা একটু বের হলাম ঘুরতে, ধানমন্ডি গিয়েছিলাম। তো ঘোরাফেরার পরে গিয়ে বলছি যে খাওয়া দাওয়া করবো, এখন আর খাওয়া দাওয়া না করলে ভালো লাগছিল না। তো বসে পড়লাম, বসে পড়ার পরে পাপায়া জুসের অর্ডার দিয়েছি, আর গিয়ে ক্যাসিনো সালাদ। তো অনেকগুলো ছবি তুলে নিলাম এর মাঝখানে। তারপরে তো খাবার চলে আসছে। আসলে মানে ঘোরাফেরা খাওয়া দাওয়া ছাড়া আমার আর কোনো কিছু ভালো লাগে না, তাই আমি এগুলোই সারাদিন করি আর এগুলোরই ভিডিও করি। তো এটাই কষ্ট করে সবাইকে দেখে নিতে হয়।
তো আগে তো অনেক কাজ কমই করতাম, এখন তো অনেক কাজ করি, অনেক রান্না বান্না করি, তারপর অনেক কাটাকুটি করি। তো সব কিছু করে টোরে নিজের জন্য সময় বের করে ঘোরাফেরাটাকে আমি মিস দিই না। কারণ আমার কাছে সারা দিনের কাজের পরে যখন ফ্রেন্ডদের সাথে বের হয়ে যাই, ওদের সাথে মজা করি, আড্ডা করি, তারপরে ওই জিনিসগুলো খুব এনজয় করি, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর বাসায় যখন আমি থাকি তখন তো আমার একটা শয়তান ভাই আছে, সেই ভাইয়ের সাথে সারাক্ষণ মারামারি করি। ওর সাথে এমন কোনো দিন নাই যে মারামারি না হয়। তো আর আমার আপু তো অনেক ভালো। তো দুজনে তিনজনে মিলে সারাক্ষণ বাসার মধ্যে হইচইয়ের মধ্যেই থাকি, তারপরে হচ্ছে চলে যাই ফ্রেন্ডদের সাথে বের হতে। তো আমার সারা দিন এত ভালো কাটে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগে। আমার কখনো মন খারাপ হলে আমি আমার ফ্রেন্ডদের সাথে বের হয়ে যাই, তখন আসলে মন ভালো হয়ে যায়। তো যাই হোক, এর মধ্যে তো খাবার চলে আসছে, তো খাবারগুলো খেয়ে নিলাম। ক্যাসিনো সালাডটা খুবই ভালো ছিল। তো খাওয়া দাওয়ার পরে ঘোরাফেরার পরে বাসায় চলে আসলাম। তো বাসায় আসার পরে হচ্ছে গিয়ে দেখলাম যে সাফা এই যে ভয় দেখাচ্ছে আবিদকে। ও হচ্ছে 25শে মার্চ, 25শে ডিসেম্বর ছিল, সরি। তো ডিসেম্বর ও নাকি ক্রিসমাসের সেজেছে, তো দুষ্টুমি করছিল। তো আমার হচ্ছে ওড়না নিয়ে আবার বেল দিয়ে সুন্দর করে। তো এর মধ্যে এইভাবে আবিদের মাথার টুপি নিয়ে ওকে ভয় দেখাচ্ছিল। তো ও তো হঠাৎ করে ভয় পাওয়ার পরে বলতেছে যে এটা সাপা আপি। তারপরে বলতেছে দাঁড়াও, তুমি আমাকে ভয় দেখাইছো, আজকে তোমাকে মাইরাই ফেলবো। তো হচ্ছে গিয়ে মারামারি করে ও যদি হেরে যায় তাহলে তো অনেক কান্নাকাটি করে, মানে ওর জিততে হবে। তো দুই ভাই বোন মারামারি করতে করতে একটু পর পর সাফা অজ্ঞান হয়ে যায়, পরে বলে যে আল্লাহ, ও তো আমাকে মেরে ফেলছে। তো অজ্ঞান হয়ে যাওয়ার পর ও খুব খুশি হয়ে যায়। এরকম করে তো অনেকক্ষণ মারামারি করলো। তারপরে হচ্ছে মানে আবিতি জিতে গেল। তো রাতের বেলা খাওয়া দাওয়া, রাতে মুরগির মাংস রান্না করেছিল, আর মাছ যেহেতু দুপুরবেলা এগুলো সব কেটে রেখেছিলাম যে রান্না করার জন্য। তারপর তো মাকে বললাম খিচুড়ি করার জন্যে, তো মা খিচুড়ি করে ফেলেছে, আর তো এগুলো খাওয়া হয়নি। অলরেডি মাছও রান্না হয়েছিল, মানে সিম দিয়ে মাছের তরকারি রান্না করেছে আর মুরগি রান্না করেছিল। তো ওটা রাতের খাবার নিয়ে নিলাম। রাতের বেলা খাওয়া দাওয়ার পরে হচ্ছে সবাই মিলে কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম। এর মধ্যে খুব ইচ্ছে করলো যে পেঁয়াজি খাওয়ার জন্যে, তো ডাল ভিজিয়েছিলাম আর এই পেঁয়াজি খেয়েছি 11:30টার সময়, কারণ ডাল ভিজে তারপরে এটা পাটায় বেটে খেতে খেতে 11:30টা বেজে গিয়েছে। তো খাওয়া দাওয়ার পরে ঘুমানোর আগে এক গ্লাস দুধ খেয়ে নিলাম, তারপরে দুধটা বানিয়ে খেয়ে নিলাম। তো সারাদিন এত ক্লান্তি, এত কর্মব্যস্ত জীবন, এর মধ্যেও সব কিছুই হচ্ছে আসলে সময় করে নিলে সব কিছুই করা সম্ভব। প্রতিটা কাজ, প্রতিটা মুহূর্ত যদি সময়ের মাঝে মানুষ নিজেকে সীমাবদ্ধ করতে পারে তাহলে সব কিছুই সম্ভব। তো আমি যাই করি না কেন আমার নিজের জন্য সময় রাখতে আমি ভুলে যাই না, কারণ নিজের জন্য সময়টা নিজেরই। এই সময়গুলো চলে গেলে তো আর আসবে না। যখন অনেক বয়স হয়ে যাবে তখন এই জিনিসগুলো ভালো নাও লাগতে পারে, তাই আমার ভালো লাগাগুলোকে আমি সবসময় প্রাধান্য দিয়ে থাকি। আর আমার কাছে এটা খুবই ভালো লাগে, এটা আমাকে অনেক প্রশান্তি দেয়। কারণ সব কাজের মাঝেও আমার নিজের জন্য সময়টা রাখতে আমি কখনোই ভুলে যাই না। আর এটা প্রত্যেকটা মানুষেরই রাখা উচিত। সারাদিন শুধু ঘরের মধ্যে বসে কাজ করবে তা না, বাহিরের মধ্যেও যেতে হবে, নিজেকে ফ্রেশ রাখার জন্যে ঘুরতে হবে। তাছাড়া ঢাকার বাইরে অনেকে ট্যুরে যায়, সেভাবেও যেতে পারেন। তো যাই হোক, সারাদিন অনেক সুন্দর একটা সময় কেটেছে, সব কিছু মিলিয়ে খুবই ভালো একটা সময় কাটালাম। তো এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।